ব্যবসায়িক সমস্যা সমাধানে ব্যবসায়ীদের শক্তিকে কাজে লাগানোর কথা বললেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে বলেন, নির্বাচন ছাড়া কারো সামনে কোনো রোড ম্যাপ নেই। এ সময় এলডিসি উত্তরণ চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন দাবির কথা বলেন ব্যবসায়ীরা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বৈদেশিক বাণিজ্যের চ্যালেঞ্জ নিয়ে এই আয়োজন করে ঢাকা চেম্বার। এই সময় নানা সমস্যার কথা তুলে ধরে বক্তারা বলেন, 2026 সালের পর আরও সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। এই সময় সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কথা তুলে ধরেন তারা। দাবি জানান গ্যাস, বিদ্যুৎ ও ব্যাংক খাত উন্নয়নের। আমাদের রিস্কিলিং এবং আপস্কিলিং করতে হবে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য যে টেকনোলজিগুলো আসছে সেগুলোতে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। ক্যাশ ইনসেন্টিভ ইন জেনারেল দিতে হবে। ইন জেনারেল দিতে গেলে আমি হয়তো পোর্ট ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারি। আমি হয়তো ইন জেনারেল আমাদের ব্যবসায়ী বিন্দু যে গ্যাস এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রে যে সাপোর্ট পায় সেটা ইন জেনারেল আপনি দেন। শুধু কাট ডাউন করলে হবে না, কাট ডাউন আমাদের করতে হবে, কিন্তু এর বিকল্প কি সেটা কিন্তু আমাদের পলিসি মেকারদের কাছ থেকে আসা উচিত ছিল। বক্তারা বলেন, এলডিসি উত্তরণের আগেই শুল্ক নীতি সংস্কার করা দরকার। এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিক বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। যে গ্র্যাজুয়েশন ইজ নট দ্য এন্ড বাট এ pivot toward competitive sustainable development. Bangladesh must move from a preference reliant to a productivity driven trade strategy. শুধু একটা রোড ম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, and that's the most specific road map we have in anything in the country. আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোড ম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোড ম্যাপ আছে আমাদের, কোন সেক্টরে? I have no idea, but we need to introduce a cultural roadmap. জিএসপি ইস্যুতেও নিজেদের অবস্থানের কথা জানান সরকারের দুই প্রতিনিধি। আমি ইনশাআল্লাহ ওই পর্যন্ত যাওয়ার মতো তেল এবং সক্ষমতা আমার আছে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।